অ্যাকশন, কমেডি, থ্রিলার, হরর, ফ্যান্টাসি কয়েকটা জনরার বেশ ইন্টারেস্টিং কিছু থিয়েট্রিক্যাল ফিল্ম, ওয়েব ফিল্ম প্লাস ওয়েব সিরিজ রয়েছে বাংলাদেশের কন্টেন্টের লাইন আপে, যেগুলোর মধ্যে এখন অব্দি দর্শক চাহিদার মধ্যে যে সমস্ত কন্টেন্ট রয়েছে সেগুলো নিয়েই এখন আলোচনা করা যাক। বাট তার আগে বলি, এখন সামনে যেহেতু কুরবানি ঈদ, সো এই ঈদের কন্টেন্ট নিয়ে আলোচনা প্রথমে করা যাক। তাণ্ডব তো থিয়েটার কাঁপাতে আসছে এই ঈদে অ্যান্ড অলরেডি রিভিল হয়ে গেছে সাবিলা নূর থাকছে এখানে নায়িকা হিসেবে, জয় আহসানও রয়েছে অ্যান্ড এফএস নাইম ও আফজাল হোসেন তারাও থাকছে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং বাজ যেটা এখন উঠেছে সেটা হলো এখানে 40 সেকেন্ডের কেমিও থাকবে শরীফুল রাজের। কাস্টিং তো রায়হান রাফি দুর্দান্ত, কিন্তু প্রমোশন একটু স্লো হচ্ছে বলে অনেকে মনে করছে। অবশ্য সাকিব খান বলে কথা, যখন আসবে তখনই আগুন। অ্যান্ড শরীফুল রাজকে নিয়ে যখন কথা উঠলো তখন তার ঈদের মুভি ইনসাফের কথাও বলতে হবে। সঞ্জয় সমদ্দার ডিরেক্টেড এই সিনেমাতে রাজ মোশাররফ করিমের ক্যারেক্টার পোস্টার রিলিজের পর গতকাল নায়িকা হিসেবে তাসনিয়া ফারিনেরও পোস্টার রিলিজ হয়। বাট পোস্টার রিলিজ পেতে না পেতেই একদল কোরিয়ান ফিল্ম কিল বক্সুনের সাথে মিল খুঁজে পেয়ে ক্যাচার লাগাচ্ছে। বাট এই মিল পেলেও সমস্যা নাই তো, তাসনিয়া ফারিনের ক্যারেক্টারাইজেশনটা ইন্টারেস্টিং হবে বোঝা যাচ্ছে। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এমন কমার্শিয়াল মুভির মধ্য দিয়ে তাসনিয়া ফারিন কিন্তু বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছে। তবে থিয়েট্রিক্যাল রিলিজ ছাড়াও মোশাররফ করিমের বেশ কিছু ইন্টারেস্টিং প্রজেক্ট লাইন আপে আছে, যেমন অভিনেতা ও পরিচালক সুমন আনোয়ারের ওয়েব ফিল্ম মির্জাতে মোশাররফ করিম থাকছে প্রাইভেট গোয়েন্দা হিসেবে। 50 বছর বয়সী এই মোটা সোটা গোয়েন্দা না পারে দৌড়াতে, না পারে ফাইটিং, না হয়েছে কখনো শারীরিক মিলন, খালি আছে মাথা ভর্তি তীক্ষ্ণ বুদ্ধি। অ্যান্ড এই ওয়েব ফিল্মটা ফ্র্যাঞ্চাইজ আকারে আনার প্ল্যান রয়েছে এবং 23 মেতে বঙ্গতে রিলিজ পেতে যাচ্ছে। অপরদিকে কুরবানি ঈদে মোশাররফ করিমের আরেকটা ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়াও আসবে হইচইতে, যেখানে থাকবে রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আইমান, জুই করিম সহ 8 জন নায়িকা। এখন কাস্টিং এ পোস্টার দেখে তো মনে হচ্ছে খুব পশ পিপল তারা, বাট কমেডি ধারার এই সিরিজে সবার ক্যারেক্টার কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন মোশাররফ করিম থাকছে আব্বাস নামে ট্রাক ড্রাইভারে, আবার মৌসুমী হামিদ থাকছে নারী মোবাইল চরিত্রে, মানে ওই মধু সংগ্রহকারীর ক্যারেক্টারে আর কি। ও আরেকটা কথা, এই মে মাসে মানে 16 মেতে আরেকটা সিনেমা কিন্তু হলে মুক্তি পাচ্ছে এবং সেটা বেশ ইন্টারেস্টিং একটা কন্টেন্ট, যেটা হলো জয়া আহসান অভিনীত জয়া আর শারমিন এই সিনেমাটি। পিপুল আর খান পরিচালিত এই সিনেমাটির কাহিনী কোভিড-19 গৃহবন্দী 2 নারীকে কেন্দ্র করে গড়ে ওঠা। এখানে অনেক ইমোশনাল টাচও রয়েছে। শুট করা হয়েছিল 5 বছর আগে মাত্র 15 দিনের মধ্যে। অ্যান্ড এখানে জয়া আহসান ছাড়াও তটিনী থাকছে অ্যান্ড রয়েছে মহসিনা আক্তার। এছাড়া ঈদে তো থিয়েটারে আরিফিন শুভ থাকছে সিনেমা নিয়ে। নীলচক্র মুভিটা মুক্তি পাবে, যেখানে মন্দিরা চক্রবর্তী থাকছে নায়িকা হিসেবে। ছোট্ট টিজার ভালোই হাইপ ক্রিয়েট করেছিল, কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানেন, নীলচক্র, ইনসাফ, তাণ্ডব সহ আরো একটা মুভি নিয়ে এখন এক শ্রেণীর দর্শক বেশ আগ্রহ দেখাচ্ছে, সেটা হলো উৎসব সিনেমা নিয়ে। এই মুভি কিন্তু হরর ফ্যান্টাসি জনরার হতে যাচ্ছে অ্যান্ড কাস্টিং কিন্তু ফাটাফাটি। জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, ওপি করিম, জয়া হাসান অ্যান্ড ডিরেকশনে রয়েছে কাইজারের পরিচালক তানিম নূর। কাইজারের কথা আসলেই আফফান নিশোর নাম চলে আসে অ্যান্ড আফফান নিশো তো ভিকি জাহিদের সঙ্গে আকা ওয়েব সিরিজ নিয়ে আনবে, যেখানে নাবিলাও থাকছে। যদিও ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, বাট বাজ উঠেছে এটাও খুব সম্ভবত ঈদুল আজহাতেই মুক্তি পেতে পারে। অ্যান্ড এই কন্টেন্টগুলোর মধ্যে কোনটার জন্য আপনি বেশ ইন্টারেস্টেড জানাবেন কিন্তু।